একটা সাদাকা বা আপনি অভুক্তকে খাওয়াইলেন, প্রতিবেশীকে দিলেন, হ্যাঁ, মিসকিনকে খাওয়াইলেন, সেটা খাওয়াইলে সওয়াব না আল্লাহ বেজার থাকে। আল্লাহ যদি আপনি প্রতিদিনই যদি খাওয়াইতে পারেন এটাও আফজল। সুবহানাল্লাহ বলেন। তো মানুষের তো ওই সবার তো সেই ক্ষমতা নাই। তো এটা একটা দিনকে আমাদের সমাজে বা ইসলামী কৃষ্টি কালচার, আমাদের একটা কৃষ্টি কালচার আছে, আছে কি না? ইসলামের সংস্কৃতি নাই? নাই? ইসলামের মধ্যে শিল্প নাই? অবশ্যই আছে। ইসলামের মধ্যে সব আছে, শরীয়তের আলোকে সব বিষয় আছে। এখানে যদি নাচ গান করতো, মহিলা দিয়ে নাচাইতো, তাহলে বুঝতাম এটা ভিন্ন বিষয়। হালুয়া রুটি কেউ যদি করে কারো খাওয়ায় বা মাংস কোনো খাবার রান্না করে প্রতিবেশী আত্মীয় স্বজনকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, এখানের মধ্যে কোনো খারাপ দেখি না। তবে নামাজ রোজা বাদ দিয়া এগুলা করা ঠিক না, বা বাজি ফুটানো এগুলা অন্যান্য কোনো আনুষঙ্গিক বিষয় ওই দিনের সাথে সম্পৃক্ত না। তো যাই হোক, এখন এই নামাজ নিয়ে এক কাঠমোল্লা বক্তব্য দিয়েছে, দেখলাম যে লাইলাতুন নিসফ মিন শাবানের রাতে, শাবান মাসের মধ্য রাতে মসজিদে নামাজে যাওয়ার চেয়ে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো অনেক উত্তম, মদ খাওয়া অনেক উত্তম। তো এগুলা আসলে অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য। একজন আলেমের মুখে জালেমের মতো কথা যদি বের হয়, দেখি সৌভাগ্য না দুর্ভাগ্য? অবশ্যই দুর্ভাগ্য। একজন আলেমের জবানে কখনো বেশ্যাখানার কথা আসতে পারে না। আর মসজিদের সাথে বেশ্যাখানার তুলনা করা, কোথায় আল্লাহর ঘর আর কোথায় হ্যাঁ বেশ্যাখানার ঘর, নাউযুবিল্লাহ বলেন। তো এরা স্পর্ধা আসলে অন্ধ হয়ে গেলে, আল্লাহ কারো যদি অন্তরে যদি মোহর মাইনা দেয়, সিল মাইনা দেয়, খাতামুল্লাহ আলা কুলুবিহিম, তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। দাড়ি টুপি জুব্বা আসকান সব থাকলেও অন্তরে ঈমান যদি না থাকে, তার জবান সংযত হবে না। সে একটা বলতে আরেকটা বলে ফেলবে, আবার মাফও খাইতেছে, এখন ভুল হইছে। একজন আলেম থেকে অন্তত আমরা এগুলো আশা করি না। আপনার ভালো না লাগে আপনি করবেন না, কোনো সমস্যা নেই। এই যে আমরা যারা করি বা এটা আমরা যারা